কলেজে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা এক অর্থে খুবই লাকি। সারা বাংলাদেশে নিয়ার অ্যাবাউট 6 লক্ষ শিক্ষার্থী ফেল করেছে, কিন্তু তোমরা পাশ করেছো। এই দিক থেকে আমি বলবো তোমরা অবশ্যই একটি যুদ্ধে জয়লাভ করেছো। কিন্তু ইন্টারমিডিয়েট লাইফ, এটাকে বলবো আমি মহাযুদ্ধ। তুমি নবম এবং দশম শ্রেণীতে এরকম একটি ছোট বই রসায়ন তুমি পড়েছ, কিন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে এরকম একটি কন্টেইনের বই, এবং দ্বাদশ শ্রেণীতে তোমার এরকম একটি কন্টেইনের বই, ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার তুমি কিন্তু পড়বে। শুধু রসায়নই নয়, ফিজিক্স, বায়োলজি, ম্যাথমেটিক্স, এরপরে তো আইসিটি, তারপরে বাংলা এবং ইংলিশ আছেই। তুমি দেখো এসএসসিতে এই ছোট একটি বই তুমি 25 মাস অর্থাৎ নবম দশম 2 বছর, এবং তোমাদের ফেব্রুয়ারি অথবা মার্চে পরীক্ষা হয়েছে, অর্থাৎ তুমি 25 মাস এই বইটি পড়েছো, পড়ে তুমি কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করেছো। কিন্তু কলেজের ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ার এই 24 মাস সেশন, বাট তোমাদের এই ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার তোমার 15 মাসেই শেষ হয়ে যাবে। অর্থাৎ তুমি প্রি-টেস্ট এবং টেস্ট পরীক্ষা দিয়ে তুমি তোমার যে প্রিপারেশন সেটা সম্পূর্ণ করবে। তাহলে তুমি বুঝতেই পারতেছো এই হিউজ কন্টেন্ট তোমার এত অল্প সময়ে শেষ করতে হবে, সম্পাদন করতে হবে। তাহলে তোমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কিভাবে প্রিপেয়ার করতে হবে, তৈরি করতে হবে, সেটা কিন্তু তোমার মাথায় ইতিমধ্যে ঢুকে গিয়েছে। তোমরা অনেকেই ভাবতেছো কোন কলেজে ভর্তি হবে, অনেকেই ভাবতেছো হুজুকে বাঙালি, কারণ তোমরা এসএসসি পরীক্ষাতে যারা এ প্লাস পেয়েছো তারা কিন্তু মনে করতেছো মুই কি হনুরে, আমি কিছু একটা হয়ে গিয়েছে, বাট কিছুই হয়নি। সবচেয়ে কঠিন এবং জটিল টাইম সেটা হলো ইন্টারমিডিয়েট টাইম। এই টাইমে তুমি যা মন চাবে তুমি তাই করবে, তুমি যা দেখবে চারদিকে তাই ভালো লাগবে, তোমাদের নতুন বন্ধু বান্ধব, তুমি কালো ধুলো, তুমি যেটাই দেখবে সবকিছুই ভালো লাগবে, কারণ এটা আবেগের সময়। কিন্তু এই আবেগকে যে সংযত করতে পারবে সে শাইন করবে। তুমি যদি দুইটি জিনিসকে একদম তোমার সিলেবাস থেকে বাদ দিতে পারো, একটা হলো মোবাইল, আরেকটি হলো প্রেম, অর্থাৎ মোবাইলের মিস ইউজ এবং প্রেমটাকে তুমি কমপ্লিটলি যদি জীবন থেকে আইসোলেট করতে পারো, আমি 100% শিওর তুমি সফল হবে। তুমি যে ডাক্তারি চান্স পেতে চাও ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার চান্স পেতে চাইলে ইঞ্জিনিয়ার হবে, আমি শিওর তোমাকে কথা দিলাম তুমি অবশ্যই পারবে। কলেজ রেজাল্টের জন্য কোনো ম্যাটার করে না। অনেকেই মনে করে, তোমাদের অনেকেই ইচ্ছা থাকে তুমি নটরডেম কলেজে ভর্তি হবে, রাজু কলেজে ভর্তি হবে, রেসিডেন্সিয়াল মডেল কলেজে ভর্তি হবে, কিন্তু তুমি মনে রেখো রেজাল্ট করার জন্য কিন্তু কোনো শর্টকাট প্রসেস নাই, জীবনে সফলতার জন্য কোনো শর্টকাট প্রসেস নাই। তাই রেজাল্ট করার জন্য কলেজ কোনো ম্যাটার করে না, ম্যাটার করে তোমার পারিপার্শ্বিক যে আপেক্ষিক যে তোমার সারাউন্ডিং যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টটা তোমার কতটুকু স্মুথ সেটার উপরে। তোমার মনে করো ঢাকাতে তুমি নটরডেম কলেজে চান্স পেয়েছো, রাজু কলেজে চান্স পেয়েছো, সেখানে তোমার থাকার জায়গা নেই, তোমার বাবা মা মফস্বলে থাকে, তুমি সেখানে মেসে গিয়ে থেকেছো, সেটা কিন্তু অত্যন্ত স্ট্রাগল লাইফ, সেখানে থেকে তুমি পড়াশোনা করতে পারবে না। বরং তোমার যে মেধা, তুমি নটরডেমে চান্স পেয়েছো, রাজুকে চান্স পেয়েছো, অবশ্যই তুমি ডেফিনেটলি মেধাবী, তুমি যেখানেই পড়বে, যে কলেজেই পড়বে, সেই কলেজ থেকে তুমি চান্স পাবে ইনশাল্লাহ। আমি দেখেছি মফস্বলে যারা যে সকল কলেজ আছে সেখান থেকে কিন্তু প্রতি বছর 2-5 জন মেডিকেলে চান্স পায়, 2-5 জন বুয়েটে চান্স পায়। শুধু খালি নটরডেম কলেজ, রাজু কলেজ, উত্তরা মডেল কলেজ সেখান থেকে যে চান্স পায় এরকমটি কিন্তু নয়। তাহলে রেজাল্ট কিন্তু বা চান্স কিন্তু তোমার কিন্তু কলেজ ম্যাটার করে না, ম্যাটার করে তোমার পারিপার্শ্বিক যে অবস্থা। তাই আমি তোমাদের বলবো তোমার বাসা থেকে যে কলেজে যেতে খুব স্মুথ, খুব ইজিলি যেতে পারবে, সেই কলেজে তুমি ভর্তি হবে। আর যদি নটরডেম কলেজে যেতে চাও, ঢাকার কোনো ভালো সুনামধন্য কলেজে ভর্তি হতে চাও,
তাহলে কিন্তু তোমার ফ্যামিলি সহ শিফট হতে হবে। এছাড়া তোমরা এই শর্ট টাইমে ইন্টারমিডিয়েটে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। তাই তোমরা দেরি না করে বইগুলো কিনে ফেলো, যে সময়টা তোমাদের আছে, কলেজে ক্লাস শুরু হবে আরো কিছুদিন পর। তুমি এমনিও যদি বইয়ের পাতাগুলো উল্টাও, এমনি কিছু পড়া লাগবে না, তাহলেও তোমার এখানে কিন্তু অনেক কিছু শেখা হয়ে যাবে। আমি দেখি আমার যে কলেজ, এখান থেকেও প্রতি বছর 2-5 জন মেডিকেল কলেজ চান্স পায়। অর্থাৎ কারা পায়? যারা ডিসিপ্লিন ওয়াইজ হার্ড অ্যান্সার ট্রাই করে। পড়ালেখার জন্য তোমার 24 ঘন্টায় পড়ালেখা করতে হবে না, ডিসিপ্লিন ওয়াইজ তুমি প্রতিদিন একটা নিয়মিত টাইমে পড়তে বসো, দেখবে তুমি অবশ্যই সফল হবে। তাই আশা করি তোমরা যারা বিভিন্ন কলেজে ভর্তি হতে চাচ্ছ, আবেগে ইমোশনালি কোনো ডিসিশন ডিসাইড করবে না, কারণ এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তোমার যদি কলেজ ভালো না লাগে, তুমি যদি খুব স্ট্রাগল লাইফে পড়ে যাও, তোমার যদি মেসে থাকতে হয়, সেটা কিন্তু অত্যন্ত কঠিন জীবন। আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় সেই ছাত্ররা সেই মেসে থেকে কিন্তু সার্ভাইভ করতে পারে নাই। এত ব্রিলিয়ান্ট স্টুডেন্টেরা, তারা কিন্তু অবশ্যই সফল হতে পারেনি। অথচ এদের ফ্রেন্ড সার্কেল যেগুলো মফস্বলে কলেজে ছিল, তারা কিন্তু বেটার করেছে এদের থেকে, তারা কিন্তু চান্স পেয়েছে, মেডিকেলে চান্স পেয়েছে, বুয়েটে চান্স পেয়েছে। তাই আমি আবারও বলছি, কলেজ চুজের ক্ষেত্রে তুমি অবশ্যই ভেবে চিনতে, তোমাদের আরো যারা ফ্যামিলির বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান আছে, তাদের কথা মতো চলে তুমি অবশ্যই কলেজ ভর্তির যে পছন্দ ক্রম সেটা সিলেকশন করবে এবং কলেজে ভর্তি হবে। তোমাদের সুন্দর জীবন কামনায় খুদা হাফেজ। সবাই ভালো থাকবে এবং আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি কমেন্টস এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।